আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ শেষ হওয়ার পরপরই বিশ্বকাপের দলটা বোধহয় নিশ্চিত হয়ে গেল। কেন আমি কথাটা বলছি সেটা আলোচনাটা শুনলে আপনি বুঝবেন। পার্টিকুলারলি 4 জন ক্রিকেটারের নাম আমি বলি: মাইদুল ইসলাম অঙ্কন, শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান। এই 4 জন থেকে 2 জন নাকি 3 জন বিশ্বকাপ স্কোয়াডে থাকবে সেটা নির্ভর করবে কন্ডিশন বিবেচনায় পেস বোলার কয়জন নেওয়া হয়। যদি 4 জন নেওয়া হয় পেস বোলার, তাহলে এখান থেকে 3 জন, আর যদি পেস বোলার 5 জন নেওয়া হয় এখান থেকে 2 জন। হিসাবটা আমি আপনাদের মিলিয়ে দিচ্ছি। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ। হিসেবটা মেলানোর জন্য আপনার নাম ধরে অর্ডার অনুযায়ী আলোচনাটা করা জরুরি। যেমন ধরেন ওপেনার কয়জন? আইডিয়ালি বাংলাদেশ বিশ্বকাপে যাবে 4 জন ওপেনার নিয়ে। কে কে? তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, সাইফ হাসান। সবাই ওপেন করতে পারেন, সবাই ওপেনার। এবং সাইফ হাসানের 3-4 এই 2 জায়গাতে খেলার অভিজ্ঞতা রয়েছে। লিটন 3-এ খেলছেন এবং লাস্ট টি-20তে পারভেজকে 4 নম্বরে খেলিয়ে টিম ম্যানেজমেন্ট ওই বার্তাটা দেওয়ার চেষ্টা করেছে যে এই 4 জন ব্যাটসম্যানের যে কাউকে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ডাউনে উইদিন নাম্বার 4 1 2 3 4 এর মধ্যে খেলতে হতে পারে। এই 4 জন গেল 5 নাম্বার, তাও হৃদয় হলে তো এই 5 জন আপনি আলাদা করে রাখেন। এবার পেস বোলার হিসাব করেন: মুস্তাফিজ, তানজিম সাকিব, তাসকিন। এই 3 জন নিয়ে আপনার মধ্যে কোনো ডাউট আছে? নাই। ডাউট যদি না থাকে তাহলে এই 5-এর সঙ্গে এই 3 8 যোগ করেন, রইল। স্পিনার 3 জন: রিশাদ, শেখ মাহিদি, নাসুম। আপনার কোনো ডাউট আছে? আমার তো মনে হয় না। এই 3 জন গেল, তাহলে কত হলো? 5 জন ব্যাটসম্যান, 3 জন পেসার, 3 জন স্পিনার, 11 জন। বাকি 4টা স্পট। এই 4টা স্পটের জন্য যে কন্ডিশনে খেলা ওই কন্ডিশন বিবেচনায় বাংলাদেশ কি আরো এক্সট্রা 2 জন পেসার নিবে? এক্সট্রা 2 জন পেসারের অপশন কি কি? একদম নির্জলা খাঁটি সত্য, তেতো সত্য আপনারা জানেন যে অপশন যদি আপনি হিসাব করেন, মুস্তাফিজের ব্যাকআপ হিসাব করলে শরীফুল ছাড়া লেফটি আর কোনো অপশন নেই। সো 4 জনের একজন যদি শরীফুল হয়, আরেকজনকে আপনি পেস বোলিং অলরাউন্ডার যদি হিসাব করেন, এই সিরিজে যেভাবে সাইফুদ্দিনকে বিভিন্ন রোলে ব্যবহার করা হলো, আমার মনে হয় সাইফুদ্দিনের একটা সম্ভাবনা আছে যদি কিনা 5 জন পেস বোলার হয়। যদি 4 জন হয় সেই ক্ষেত্রে 5 নাম্বার বোলার হিসেবে সাইফুদ্দিন বাদ পড়বেন, এটা আমার অনুমান। শরীফুল টিকে যাবেন মুস্তাফিজের ব্যাকআপ হিসেবে, লেফটি হিসাবে। সো সাইফুদ্দিন যদি না টেকেন, সেই ক্ষেত্রে ওই যে শুরুতে বলছিলাম মাইদুল অঙ্কন, শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, এই 4 থেকে 2 জন না 3 জন। সাইফুদ্দিন যদি দলে থাকেন এদের থেকে 2 জন, সাইফুদ্দিন যদি দলে না থাকেন এদের থেকে 3 জন। কোন 3 জন? জাকের, সোহান, শামীম পাটোয়ারি। মাইদুল অঙ্কনকে আমি কেন যেন বিশ্বকাপ স্কোয়াডে দেখি না। তিনি বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন এটা আমার মনে হয় না। তাকে যদি বিশ্বকাপের জন্য দারুণভাবে বিবেচনা করা হতো, আয়ারল্যান্ড সিরিজে তাকে ম্যাচ খেলানো হতো। এবং এই প্রশ্নটা প্রেস কনফারেন্সে লিটনকে করা হয়েছিল। এমনকি তাকে সুযোগ করে দেওয়ার জন্য এশিয়া কাপের, ইমার্জিং এশিয়া কাপের যে ফাইনালটা হলো, সেখানে টিম ম্যানেজমেন্টের নির্দেশনা গিয়েছিল তাকে যেন খেলানো হয়। তিনি শূন্য করে সেই নির্দেশনার প্রতিদান দিয়েছেন। কিন্তু তিনি দেশে ফেরার পর তারা কিন্তু ম্যাচ খেলানো হলো না। অর্থাৎ জাকের, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি, এই 3 জনই থাকার সম্ভাবনা বেশি। কিন্তু যদি 2 জন থাকেন তাহলে কি হবে? ধরলাম আমি সাইফুদ্দিনকে নিয়ে নেওয়া হয়েছে, পেস বোলিং অলরাউন্ডার অপশন হিসেবে নেওয়া হয়েছে, একটা লেফটি ব্যাটসম্যান অপশন, আমি সবকিছু মেনে নিচ্ছি। তখন কিন্তু হিসাব ঘুরে যাবে। এই কারণে আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করেছি, নাম্বার 2 থেকে নাম্বার 8 আপনি সাফল রিসাফল করতে পারেন। আপনি পারভেজ ইমনকে 4-এ খেলাতে পারেন, 3-এ খেলাতে পারেন, নট এ বিগ ডিল। 2 থেকে 8 পর্যন্ত আইডিয়ালি বাংলাদেশের কোনো লেফটি নাই। এই জায়গাতেই শামীম পাটোয়ারির সুযোগ এবং ক্যাপ্টেনও সেটাই মনে করেন। সো সাইফুদ্দিন যদি ইনক্লুড হয়ে যায় তাহলে 4 জনের থেকে যে 2 জন থাকবে, 2 জনের 1 জন হইতে পারেন শামীম পাটোয়ারি, তার অফ স্পিন অপশনের কারণে, তার দুর্দান্ত ফিল্ডিং স্কিলের কারণে এবং ব্যাটসম্যান হিসেবে লেফটি হওয়ার কারণে। আর এর আগে তার যে ব্যাট প্যাচটা যাচ্ছে, খারাপ সময়টা যাচ্ছে, জাকের চাইতেও খারাপ সময় তিনি কাটাচ্ছেন না। সো তাকে যে সুযোগ দেওয়া হচ্ছে অনলি বিকজ তার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, তিনি বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন যেগুলো ইম্প্যাক্ট বা ম্যাচ উইনিং ইনিংস। সো আমার মনে হয় শামীম পাটোয়ারির সাথে সাইফুদ্দিন যদি থাকেন তাহলে আর 1 জন থাকবেন। মাইদুল অঙ্কন তো আমি আগেই বললাম আমার কেন যেন মনে হয় তিনি বিশ্বকাপ স্কোয়াডে থাকবেন না। নুরুল হাসান সোহান এবং জাকের আলী অনিক, এই 2 জন থেকে 1 জন। এই হচ্ছে মোটামুটি বাংলাদেশের বেস্ট 15 মেম্বার স্কোয়াড। যদি না
কেউ বিপিএল এ মোর দেন এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করে, এবং সেটাও মিডল অর্ডার। এই চারজনের মধ্যে ধরেন লেটস সে কোনো ওয়াই ক্রিকেটার বিপিএল এ 180 স্ট্রাইক রেটে 600 রান করে ফেললো, তাকে কেউ আউটই করতে পারে, যারা তারা সে ছক্কা মারে। কিংবা ধরেন যে কোনো পার্টিকুলার ক্রিকেটার 6 বা 7 নাম্বারে, ধরলাম সে লেফটি, একটা কথার কথা, তার নাম ক, এই ক ক্রিকেটার ধরেন বিপিএল এ 190 স্ট্রাইক রেটে সে 450 রান করে ফেললো, প্রত্যেক 4টা-5টা ম্যাচ উইনিং খেললো। এরকম পারফরমেন্স যদি কেউ না করে, তাহলে মিডল অর্ডারের বদলের সুযোগ কম। মিডল অর্ডারে কয়জন থাকবে? রিশাদ বলছি, আপনার মাইদুল অঙ্কন, সোহান, জাকের, শামীম, এই চারজনের কয়জন বিশ্বকাপে যাবে এটা নির্ভর করছে বাংলাদেশ কয়জন পেস বোলার নিয়ে বিশ্বকাপে যায় তার উপরে। পেস বোলার, আবারও বলছি, শেষ করছি এটা বলি, পেস বোলার যদি 5 জন থাকে তাহলে খুব স্বাভাবিকভাবেই এখান থেকে 2 জনের বেশি সুযোগ হবে না। পেস বোলার যদি 4 জন থাকে, এই 4 জনের থেকে 3 জন। সো লেটস সি। অনেক আগেই বিশ্বকাপের কথাটা বলে রাখলাম, কেননা লিটনের প্রেস কনফারেন্স শুনে আমার মনে হয়েছে তিনি মোটামুটি তার দল গুছিয়ে ফেলেছেন, এবং শেষ মুহূর্তে যদি গাজী আশরাফ লিপুর সঙ্গে তার টোকাটুকি না লাগে, তাহলে মোটামুটি এরকম একটা দলই বাংলাদেশ বিশ্বকাপে নিয়ে যাবে, এটা মোটামুটি আপনি নিশ্চিত থাকতে পারেন।